হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আপনাদের নিজের চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমাদের যে প্রায়োরিটি গ্রুপ আছে সেখানে আজ খুব ভোরে মিস্টার অ্যাশের পক্ষ থেকে একটি আপডেট এসেছে, যা আজকের এই ভিডিওতে আমরা সেই আপডেট নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে আসা সব তথ্য সময় মতো পেয়ে যান। এখন যদি মিস্টার অ্যাশের আপডেট নিয়ে কথা বলি, তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আমি যেই মাত্র মিস্টার অ্যাশের মেসেজটি শেয়ার করেছি, তখনই আপনাদের দিক থেকে মেসেজ আসা শুরু হয়ে যায় যে এর উপর ভিডিও বানান, এতে কি আছে, কি বলা হয়েছে ইত্যাদি। আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে আপনাদের বলার আগেই আমি ভিডিও বানিয়ে সবকিছু বুঝিয়ে দিই। ওই মেসেজটি মূলত একটি সাধারণ মেসেজ ছিল, যেখানে তিনি তার নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। তিনি কিভাবে কাজ করছেন এবং সামনে কি করতে যাচ্ছেন সেই বিষয়গুলোই সেখানে বলা হয়েছে। এর বাইরে তেমন কোনো নতুন আপডেট নেই যা আপনারা এখন শুনতে চাইছেন। যখনই নতুন কিছু আসবে আমি অবশ্যই আপনাদের জানাবো। আর এই বিষয় নিয়ে আমি সবসময় বলে থাকি, যদি কেউ আপনাদের টাকা বা কমিশন নিয়ে বলে যে আজ হবে, কাল হবে, এক্ষুনি হয়ে যাবে, তাহলে বুঝে নেবেন সেই তথ্যগুলো ভুয়ো। সত্যি কিছু হলে সেটা অবশ্যই মিস্টার অ্যাশের পক্ষ থেকেই জানা যাবে এবং আমি সময় মতো আপনাদেরও জানিয়ে দেব। যেমন সম্প্রতি এপ্রিল মাসে অনেকেই বলছিলেন এটা হবে, ওটা হবে। অনেকেই ফোন করে জিজ্ঞেস করছিলেন, স্যার সত্যি কি এমন হবে? আপনি তো প্রায়োরিটি গ্রুপে আছেন, নিশ্চয়ই জানেন। তখন আমি সবাইকে একটাই উত্তর দিয়েছিলাম যে যখন কিছু হবে তখন অবশ্যই জানাবো। এখনো পর্যন্ত তেমন কিছু নেই। আর এখন তো আপনারাও বুঝতে পারছেন, মে মাসেরও অর্ধেকের বেশি চলে গেছে। মিস্টার অ্যাশ তার মেসেজে বলেছেন যে তিনি তার উড়ানের অপেক্ষায় আছেন এবং সেই কারণেই সময় লাগছে। নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে কোন কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এখানে যা করা হচ্ছে তা শুধু তাত্ত্বিক অনুপ্রেরণা নয়, বরং আমরা একটি বাস্তব পরিবর্তন দেখতে পাব। এই ট্রান্সফরমেশন আমাদের সেই বিগ, বোল্ড, শেয়ার্ড ড্রিমসের দিকেই নিয়ে যাবে এবং এই পরিবর্তন সফল হবে এই বিষয়ে মিস্টার অ্যাশ সম্পূর্ণ আত্মবিশ্বাসী। মূলত এটাই ছিল মিস্টার অ্যাশের মেসেজ। আর আপনারা যে কাজ করছেন সেটি চালিয়ে যান। মিস্টার অ্যাশও বলেছেন যে সবাই নিজেদের মতো বৈধ কাজ করতে পারেন। শুধু মিস্টার অ্যাশ অন প্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে ভুল কিছু বলা যাবে না। তাই আমরা সবাই নিজেদের কাজ করছি, আপনারাও করতে থাকুন। সব সময় সঠিক তথ্যের সাথে যুক্ত থাকুন, কারণ অনেকেই বিভিন্ন পোস্ট বা ভুয়ো খবর শেয়ার করতে শুরু করেন। এমনটা করবেন না। শুধুমাত্র বাস্তব ও নির্ভরযোগ্য খবরই অনুসরণ করুন। এতে অযথা অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয় না এবং আমরা সঠিক তথ্য সঠিকভাবে পেয়ে যাই। আর সেই অনুযায়ী আমাদের প্রতিক্রিয়াও স্বাভাবিক থাকে। সকল ফাউন্ডারের ভিআইপি গ্রুপে যদি আপনি এখনও অ্যাড না হয়ে থাকেন, তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে শুনুন। ভিআইপি গ্রুপে একটি গুরুত্বপূর্ণ মেসেজ এসেছে, যেখানে বলা হয়েছে যে অ্যাশ মুফারে খুব শীঘ্রই লাইভে আসতে যাচ্ছেন। সেই মেসেজে লাইভের সম্ভাব্য তারিখ ও সময়সূচিও জানানো হয়েছে। বলা হচ্ছে অ্যাশ লাইভে এসে একটি বড় ঘোষণা করবেন। এছাড়াও ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য কাজ বা নির্দেশনা দেওয়া হবে, কারণ সেই গ্রুপে শুধুমাত্র বড় বড় মেম্বার ও লিডাররাই যুক্ত আছেন। সেখানে যেসব ভিআইপি আপডেট আসে সেগুলো এখানকার নয়, বরং সরাসরি ইউএসএ থেকে আসে। আর সেই গ্রুপেই এই তথ্য শেয়ার করা হয়েছে যে অ্যাশ মুফারে লাইভে আসতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে কোন তারিখে আসবেন, আজ আসবেন নাকি কাল, কত সময় লাইভে থাকবেন। এই সব তথ্য সেই মেসেজের মধ্যেই উল্লেখ করা হয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই মেসেজ আসার পর থেকেই মার্কেটে অনেক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। যারা এই মেসেজ পেয়েছেন তারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করছেন। তাই আজকে আপনাদের জানাবো কোন গ্রুপ এটি এবং কিভাবে সেখানে জয়েন করতে হবে। তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। যে আপডেট এসেছে এবং যে মেসেজটি ভাইরাল হয়েছে সেটি নিয়ে এখন অনেক আলোচনা চলছে। চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, গ্রুপটির নাম হচ্ছে ইউএসএ লিডার্স গ্রুপ। এখানেই নাকি আসল আপডেটগুলো আসে। অ্যাশ বা তার টিমের যে কোনো অ্যাক্টিভিটির আপডেট এই গ্রুপ থেকেই ছড়িয়ে পড়ে। বর্তমানে যেহেতু নিয়মিত কেউ লাইভে আসছেন না, তাই সব আপডেট গ্রুপের মাধ্যমেই দেওয়া হচ্ছে। এখন নতুন যে আপডেট এসেছে সেখানে বলা হয়েছে আমাদের সিইও অ্যাশ মুফারে লাইভে আসতে পারেন। তার লাইভে আসার সম্ভাব্য সময় হিসেবে আজকের রাতের কথা বলা হচ্ছে। তবে বলা হয়েছে অ্যাশ খুব ব্যস্ত মানুষ। যদি তার হাতে 2 থেকে 3 ঘন্টা ফাঁকা সময় থাকে তাহলে তিনি আজ লাইভে আসতে পারেন, নইলে কাল বা পরশু আসতে পারেন।
মেসেজ অনুযায়ী আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই তিনি লাইভে আসবেন, আর লাইভের সম্ভাব্য সময় রাত 11:30 থেকে 12টার মধ্যে। তাই এই সময়টাতে সবাইকে অ্যাক্টিভ থাকতে বলা হচ্ছে। আজ, কাল বা পরশু যে কোনো দিন তিনি লাইভে আসতে পারেন। আর লাইভে এসে তিনি কি ঘোষণা করতে পারেন সে বিষয়েও কিছু তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে তিনি কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, কোম্পানি কিভাবে আবার শুরু হবে, কত শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বা এখনো কি কি বাকি আছে এইসব নিয়ে বিস্তারিত জানাতে পারেন। পাশাপাশি পেন্ডিং উইথড্র, ট্রেনিং ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও বিস্তারিত জানাতে পারেন। তো বন্ধুরা, সব মিলিয়ে বড় কিছু ঘটার ইঙ্গিত দেওয়া হচ্ছে। অ্যাশ স্যার বলেন, এখানে বসে নিজের ফ্লাইটের অপেক্ষা করতে করতে এবং কিছুক্ষণ চিন্তা করতে করতে আমার মনে হলো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তিনি আবার বলেন, এখানে বসে নিজের ফ্লাইটের অপেক্ষা করতে করতে আমার মনে হলো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এখন ফ্লাইটের অপেক্ষা বলতে এখানে কি বোঝানো হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই অপেক্ষার মধ্যেই স্যারের মনে হয়েছে আমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা দরকার। এরপর অ্যাশ স্যার বলেন, এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু প্রায়ই সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষরাই সবচেয়ে বেশি সময় ধরে আটকে থাকেন। এটা সত্যি গুরুত্বপূর্ণ একটি কথা। অনেক সময় খুব বুদ্ধিমান মানুষরাই দীর্ঘ সময় ধরে একই জায়গায় আটকে থাকেন। কেন এমন হয়? কারণ স্মার্ট মানুষরা বিভিন্ন বিষয় অ্যানালিসিস করতে জানে, গভীরভাবে চিন্তা করে, গবেষণা করে, প্রস্তুতি নেয় এবং নিজেদের প্যাটার্ন বা পরিকল্পনা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে। কিন্তু অ্যাশ স্যার বলেন, আসল পরিবর্তনের জন্য শুধু সচেতনতা যথেষ্ট নয়। একটি সত্যিকারের পরিবর্তনের জন্য আরও অনেক কিছু প্রয়োজন, যেমন সঠিক মানসিকতা, মাইন্ড, সঠিক পরিবেশ, এনভায়রনমেন্ট, কার্যকর অ্যাকশন এবং ইমোশনাল রিইনফোর্সমেন্ট। এই বিষয়গুলো একসাথে এবং ধারাবাহিকভাবে এমনভাবে কাজ করতে হবে যাতে নতুন অভ্যাস বা নতুন প্যাটার্ন স্বাভাবিক ও অটোমেটিক হয়ে যায়। স্যার আরও বলেন, এটাই সেই জায়গা যেখানে অধিকাংশ পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যর্থ হয়ে যায়। কারণ অনেক সময় মানুষ পায় বাস্তব প্রয়োগ ছাড়া শুধু অনুপ্রেরণা, স্ট্রাকচার ছাড়া জ্ঞান এবং সত্যিকারের পরিবর্তন ছাড়া শুধু মোটিভেশন। কিন্তু অ্যাশ স্যার স্পষ্টভাবে বলেছেন যে ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে আমরা এমন কিছু তৈরি করছি না। এখানে যা হচ্ছে তা শুধু থিওরিটিক্যাল মোটিভেশন নয়, এটি একটি বাস্তব পরিবর্তন, এটি একটি পুনর্গঠন, একটি নতুন মানসিকতা, নতুন পথ এবং নতুন ভবিষ্যতের দিকে বাস্তব প্রস্তুতি। তিনি বলেন, এই কারণেই এখনো অনেক মানুষ পুরোপুরি বুঝতে পারেনি আমরা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছি। ভিক্টরি উইথ অ্যাশ শুধু তথ্য নয়, এটি কাজ করার প্রস্তুতি, এটি বিস্তারের প্রস্তুতি, এটি আমাদের বিগ, বোল্ড, বিউটিফুল ড্রিমের প্রস্তুতি। সবশেষে অ্যাশ স্যার বলেন, আমাকে বিশ্বাস করুন, এই পরিবর্তন ব্যর্থ হবে না। অর্থাৎ সামনে যে পরিবর্তন আসছে সেটি সফল হবেই, এমন আত্মবিশ্বাস তিনি প্রকাশ করেছেন। তো বন্ধুরা, এটাই ছিল অ্যাশ স্যারের একটি সুন্দর ও অনুপ্রেরণামূলক মেসেজ। আশা করি আমি বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ভবিষ্যতের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ সবাইকে। বাই বাই, ভালো থাকুন এবং নিজের যত্ন নিন।